আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি বিষয়টা হচ্ছে যে আপনি ফ্ল্যাটে থাকলে সুবিধা হয় না এমনি নিজের পার্সোনাল বাড়িতে থাকলে সুবিধা হয় সে বিষয় নিয়ে আলোচনা করছি। কারণ এটা একটা সিম্পল টপিক যেটা আপনি জানলে বুঝতে পারবেন যে আপনি কোনটায় অ্যাডভান্টেজ পাচ্ছেন। কারণ হাঁটু ব্যথা হয়েছে, আপনার সিঁড়িতে ওঠানামা করতে কষ্ট হচ্ছে, ডাক্তার আপনাকে বলেছে অপারেশন করতে, আপনি কি করবেন? তার সঙ্গে সঙ্গে এটা যুক্ত যে আপনি কী ব্যায়াম করবেন সেটাও আমি একটু দেখিয়ে দেবো, ওজন কী করে কমবে সেই টিপসগুলো আমি দিয়ে দেবো। তা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনি উপকার পাবেন। একটাই কথা বলি, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে কোনো অসুবিধা কোনো প্রশ্ন থাকলে হোয়াটসঅ্যাপে লিখে পাঠাবেন, হোয়াটসঅ্যাপে কমেন্টস করতে পারেন, আমি আপনাকে হেল্প করে দিলাম। আর একটাই অনুরোধ থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকন টিপতে ভুলবেন না, আর সবাইকে কিন্তু শেয়ার করতে ভুলবেন না। কারণ আমি আছি দীপায়ন সামন্ত, আপনার বাড়ির ছেলে। প্রত্যেক মা এবং গুরুজনকে নমস্কার করে বলি, এই ভিডিওটা যদি দেখেন আপনি উপকার পাবেনই পাবেন। আপনার হাঁটু ব্যথায় কোনটা সুবিধা, ফ্ল্যাটে থেকে সুবিধা না নিজের পার্সোনাল বাড়িতে থেকে সুবিধা, সেই টিপসটা আপনি জেনে নিন। দেখুন ভিডিওটা শেষ পর্যন্ত। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি বিষয়টা হচ্ছে যে আপনার ফ্ল্যাটে থাকলে সুবিধা হয় না আপনার নিজস্ব পার্সোনাল বাড়িতে থাকলে সুবিধা হয়। এবারে কিছু কিছু আমি ক্ল্যারিফিকেশান হয়ে অনুযায়ী আলোচনা করে দিচ্ছি। যদি আপনি নিজস্ব বাড়িতে থাকেন তাহলে মেন্টালিটি হোক এবং তার নিজস্বতা একটা ব্যাপার থাকে। যতই আপনি সিঁড়িতে ওঠানামা করুন কি নিচে ঘরে একতলায় থাকুন, একবার দুবার সিঁড়িতে উঠুন, সেটা হচ্ছে নিজের বাড়ি, নিজের মানসিকতা, নিজের তৈরি জিনিস, তার একটা আলাদা স্বাধীনতা থাকে। তার সঙ্গে নিজের মনটা অনেক ফ্রেশ থাকে যে নিজের বাড়িতে আছি, এটা একটা প্রসেস। দ্বিতীয় নম্বর হচ্ছে নিজের বাড়িতে আপনি নিজের মতো করে সব কিছু অ্যাডজাস্ট করে নিতে পারবেন। আপনি যদি মনে করেন এখানটা একটু স্পেস তৈরি করব, ওখানটা একটা স্পেস তৈরি করব, করে আমি হাঁটাচলা করব, নিজের মতো করে ব্যায়াম করে নেবো, এই জায়গাটা আমার জন্য স্পেশালিভাবে রাখবো, আমি ছাদে উঠে নিজের মতো করে ব্যায়াম করতে পারবো, সেটা পার্সোনাল বাড়িতে হয়। কিন্তু যখন আমি অপোজিট ডাইরেকশানে যদি ফ্ল্যাটে থাকেন, ফ্ল্যাটের একটা সুবিধা হচ্ছে কি আপনি লিফট আছে, অনেকের বাড়িতে লিফট থাকে, অনেকের ফ্ল্যাটে লিফট থাকে না। যে লিফটে থাকেন তাহলে আপনাকে মাথায় রাখতে হবে তাহলে একটা ফ্লোরের মধ্যে আপনি হাঁটাচলা করছেন, আপনার সিঁড়িতে আপ ডাউন করতে হচ্ছে না। আমরা যাদের হাঁটুর ব্যথা তাকে বলি যে সিঁড়িতে বেশি ওঠানামা করবেন না, হাঁটু ব্যথা তাহলে চাপ পড়ে, যেহেতু বডির ওজনটা পড়ে হাঁটুর মধ্যে, হাঁটুগুলো কী আওয়াজ হয়, খড়খড় খড়খড় আওয়াজ হয়, এসব আওয়াজগুলো হয়। তাহলে সিঁড়িতে যখন আপনি ফ্ল্যাটে থাকছেন এক সারফেসের মধ্যে, ফার্স্ট ফ্লোর কি সেকেন্ড ফ্লোর যেই ফ্লোরেই থাকেন, লিফট থাকে, উঠলে একটা প্লেন সারফেসের মধ্যে থাকলেন, তাহলে আপনার সিঁড়িতে যেহেতু ওঠানামা করতে হচ্ছে না, তার একটা বিরাট অ্যাডভান্টেজ পাচ্ছেন যে হাঁটু ব্যথা আপনার অনেকটা কম। এবারে দ্বিতীয় নম্বর হচ্ছে আপনার যে এই যে হাঁটু ব্যথা কম হচ্ছে নিজস্ব সারফেসের থেকে, সেটা একটা বড় অ্যাডভান্টেজ পাচ্ছেন ফ্ল্যাটে, কিন্তু নিজের বাড়িতে পাচ্ছেন না। কিন্তু ফ্ল্যাটের একটা অ্যাকোমোডেশন আলাদা, তার 600-700 স্কোয়ার ফিট, খুব বেশি হলো 1000 স্কোয়ার ফিটের মধ্যে থাকেন, তাহলে আপনার কী হবে, ওই ছোট্ট জায়গার মধ্যে আপনার আসবাবপত্র আছে, তার সঙ্গে সঙ্গে ছোট স্পেস, যে স্পেসের মধ্যে আপনি মুভমেন্ট করতে অসুবিধা হচ্ছে, আপনার ওইটুকুনি জায়গায় আপনার এখতিয়ার। কিন্তু নিজের পার্সোনাল বাড়িতে থাকলে কী হবে, সেই এখতিয়ারটা থেকে আপনি নিজের মতো করে ছাদে ওঠা, নিজের মতো করে এই ঘর ওই ঘর যাওয়া, সেই স্পেসটা থাকে। কিন্তু ফ্ল্যাট বাড়িতে সেগুলো থাকে না। ছোট্ট ঘরের মধ্যে একটা খাঁচার মধ্যে আপনি বন্দী হয়ে গেছেন, সেইটার থেকে আপনার কিন্তু এই সমস্ত রোগ, অ্যাসিডিটির সমস্যা হোক বা কাঁধে শোল্ডারের সমস্যা হোক বা সার্ভাইকাল সমস্যা হোক বা কোমরে ব্যাক পেনের সমস্যা হোক, সমস্যাগুলো ফ্ল্যাটের মধ্যে দেখতে পাবেন। কিন্তু নিজের পার্সোনাল বাড়িতে এগুলো সাধারণত সম্ভব নয় বা কম হয়, এটা আমরা দেখেছি কম্পেয়ার করে পেশেন্টদের ক্ষেত্রে। সুতরাং আপনাকে মাথায় রাখতে হবে যে ফ্ল্যাটে থাকলে তার মানসিকতা এক ধরনের হবে এবং নিজস্ব পার্সোনাল বাড়িতে থাকলে তার মানসিকতা নিজের মতো করে সাজালে তার মানসিকতা আলাদা হয়। এবং তার সঙ্গে সঙ্গে নিজের মতো করে ঘোরাফেরা করা, ছাদে যাওয়া, নিয়ম মতো ব্যায়াম করা, সেগুলো পার্সোনাল বাড়িতে এরকম হয়, ফ্ল্যাটে সেগুলো হয় না। তো সুতরাং ফ্ল্যাটে যাওয়া, ছাদের মতো আপনার অ্যাকোমোডেশন নেই বা ছাদে যাওয়া অসুবিধা, অনেক রকম সমস্যা থাকে, ছোটো জায়গা সেটা থাকে। এবারে আমার যেটা বক্তব্য, যখনই আপনি ফ্ল্যাটে থাকুন বা নিজস্ব পার্সোনাল বাড়িতে থাকুন, এরকম চেয়ার ব্যবহার করবেন, যেটা হ্যান্ডেলওয়ালা চেয়ার। আগেকার দিনে বয়স্ক লোকেদের দেখুন বাড়িতে কাঠের চেয়ার ছিল, হ্যান্ডেলওয়ালা চেয়ার। এই হ্যান্ডেলওয়ালা চেয়ারটা বিরাট একটা অ্যাডভান্টেজ আছে। এই অ্যাডভান্টেজটা কি আপনি ধরে কোনো কিছু ব্যায়াম করতে পারবেন, যেরকম ধরেছেন, এই ধরে কী করবেন, আপনি ব্যায়াম করবেন যে কোনো জায়গায়, যে কোনো বসে টিভি দেখতে হোক বা যে কোনো ক্ষেত্রে বসে বসে পাটা তুলেই ব্যায়াম করবেন। যখনই যেখানে শোয়াবেন পা তুলে রাখবেন, পাটা যেন সোজা থাকে, পায়ের বুড়াঙ্গুল যেন আপনার দিকে থাকে, এতে কাপ মাসেল বা এখানে সোলিয়াস মাসেলস বা এখানে কোয়াড্রিসের মাসেলস পুরোটা স্ট্রেংথেনিং হচ্ছে। এক্ষেত্রে কী হবে, আপনার পাটা পুরোপুরি সোজা হয়ে এই স্ট্রেংথেনিংটা হচ্ছে। আবার এই পা তুলে পুরো পাটাকে স্ট্রেচ করানো হচ্ছে, এতে পুরো পাটা টান পড়ছে, হাঁটুটা সোজা থাকছে, এতে আপনার হাঁটু ব্যাকা আপনার
চলে যাবে। হাঁটু যে বেঁকে বেঁকে আপনি হাঁটছেন, দুলে দুলে হাঁটছেন, সেগুলো আপনার কমে যাবে। এবং এই প্রসেসটা যেরকম চলবে, তার সঙ্গে সঙ্গে যেটা চলবে সেটা হচ্ছে সামনে পিছনে হাঁটা। সামনে পিছনে হাঁটা, সামনে পিছনে হাঁটা কথা বলতে কি, এরকমভাবে যখনই আপনি থাকবেন পিছন দিকে হাঁটার চেষ্টা করুন, পিছন দিকে হাঁটার চেষ্টা করুন, পিছন দিকে যখনই যেটুকুনি সময় পাবেন, নিজের বাড়িতে হোক বা ফ্ল্যাটে থেকে হোক, এই পার্টটা আপনাকে চেষ্টা করতে পিছন দিকে হাঁটা। যখনই পিছনে হাঁটবেন, বাইরে পিছন দিকের মাসেলসগুলো, গ্লুটস মাসেল থেকে শুরু করে এখানে হ্যামস্ট্রিং থেকে শুরু করে পিছনে কাপ মাসেল বা গ্যাস্ট্রাকনিমিয়াস মাসেল, সোলিয়াস মাসেলস, এই টোটাল মাসেলসটাকে আপনাকে স্ট্রেচ করানো হচ্ছে। যখনই আপনি পিছন দিকে হাঁটবেন, সকালে অন্তত 10 থেকে 15 মিনিট, বিকেলে 10 থেকে 15 মিনিট পিছন দিকে হাঁটুন। যখনই পিছন দিকে হাঁটবেন পুরো মাসেলসটা পুরো স্ট্রেচ হচ্ছে, আপনি অনেক অনেক ভালো উপকার পাবেন পিছনে মাসেলসগুলো, ব্যাক মাসেলগুলো স্ট্রেংথেনিং করার জন্য। এবার একটা ছোট্ট কথা বলি, দেখুন আপনি এই যেরকম বয়স হয়ে গেছে, আপনার 50, 55 বা 60, 70 বছর বয়স হয়ে গেছে, আপনি ফ্ল্যাটে থাকেন বা আপনি নিজস্ব বাড়িতে থাকেন, আপনি দেখবেন আপনার প্রতিবেশী কোনো লোক আপনার মতনই বয়সী, সে কিন্তু গড়া করে হেঁটে বেড়াচ্ছে। তার একটাই কারণ হচ্ছে মাসেলসের স্ট্রেংথ। আমি বারবার ধরে আমার ভিডিওতে বলেছি, যখনই যেখানে থাকবেন আপনাকে মাসেলসের স্ট্রেংথ বজায় রাখতে হবে। আপনার বয়স যখন 60 হয়ে যাবে, আপনার 10% মাসেলসের স্ট্রেংথ বডি থেকে কমে যাবে। 70 বছরে 20% মাসেল স্ট্রেংথ আপনার কমে যাবে। সুতরাং এই মাসেল স্ট্রেংথটাকে বজায় রাখতে হবে আপনাকে। মাসেল স্ট্রেংথ বজায় রাখার জন্য রেগুলার ওয়াইজ হাঁটা চলা করা, নিজের মতো করে ব্যায়াম করা, ব্যায়াম করলেই মাসেল স্ট্রেংথ থাকে। চুপচাপ খেয়ে থাকলে, বসে থাকলে মাসেল স্ট্রেংথ থাকবে না আপনার। তো মাসেল স্ট্রেংথ বজায় রাখলে আপনার হাঁটু ব্যথাগুলো কমবে, কারণ থাইয়ের জোর বাড়লে থাইয়ের হাঁটুর মধ্যে শরীরের চাপটা কম পড়ে, হাঁটুগুলো ভালো থাকে, হাঁটু বেঁকবে না। এই ছোট্ট ছোট্ট টিপসগুলো বললাম। তার সঙ্গে সঙ্গে একটা কথা বলি, খাবার সন্ধ্যে 7টার মধ্যে খাওয়া শেষ করুন। এটা টাইম উইথ মেডিসিন, এটা এতটাই উপকারী আপনি নিজে ধারণা করতে পারবেন না। 6:30 থেকে 7টার মধ্যে রাতে খাওয়া শেষ করে ফেলুন। আর একটাই অনুরোধ থাকলো, যেটা হচ্ছে আপনাকে খাবারে 50 থেকে 60% কাঁচা জিনিস খাওয়ার অভ্যাস করুন। কাঁচা জিনিস, ফল হোক, স্যালাড হোক, ভাত খাওয়ার আগে বা সকালে দুপুর 12টার মধ্যে আপনাকে ফল খাওয়ার অভ্যাস করুন। আর যেটা মেন কাজ করতে হবে, বডি ওয়েট অনুযায়ী জল খাবেন। আপনার ওজন যদি 70 কিলো হয়, থেকে 30 দিয়ে ভাগ করলে যায় ফল বেরোবে, সেই অনুযায়ী খাবেন। 60 কিলো হলে 2 দিয়ে 30 দিয়ে ভাগ করলে 2 লিটার জল খাবেন। গ্রীষ্মকালে একটু বেশি খেতে পারেন, 1/2 লিটার, কিন্তু তার বেশি জল খাবেন না। অতিরিক্ত জল খাওয়া বীরত্বের ব্যাপার না, অতিরিক্ত জল খাওয়া হচ্ছে মূর্খামি। অতিরিক্ত জল খাওয়া মানে যে কিডনির মধ্যে প্রেশার দিচ্ছেন আপনি, তাকে বেশি করে প্রেশার দেওয়া হচ্ছে। সুতরাং আপনাকে শরীরের অনুযায়ী আপনাকে জল খাবেন। এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো বলে দিলাম। ফ্ল্যাটে থাকার উপকারিতার কথা বলে দিলাম, বা আপনার নিজস্ব বাড়ি থাকার উপকারিতার কথা বলে দিলাম। ফ্ল্যাটে থাকলে দেখবেন অর্ধেক দিন রোদ্দুর ওঠে না, রোদ্দুর গায়ে লাগে না, কিন্তু নিজস্ব বাড়িতে লোক যে কোনো একটা জায়গায় অপশান গিয়ে আপনি দেখবেন রোদ্দুরটা অন্তত গায়ে লাগে। একটা অপশান, ঘর থেকে বেরিয়ে গিয়েও রাস্তায় যেতে পারেন, কিন্তু ফ্ল্যাট থেকে বেরোতে পারবেন না। তো অনেক কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে ফ্ল্যাটের, আবার অ্যাডভান্টেজও আছে হাঁটুর ক্ষেত্রে। এইগুলো নিয়ে আলোচনা করলাম। আপনি আলোচনা কীরকম হলো সেটা অবশ্যই জানাবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি, কোনো অসুবিধা হলে আমাকে জানাবেন, আমি আপনাকে হেল্প করে দিলাম। আর এরকম গার্ডেন চেয়ার বা এরকম হ্যান্ডেলওয়ালা চেয়ারের মধ্যে বসে বসেই ব্যায়ামগুলো করার চেষ্টা করুন, তাতে উপকার পাবেন। যারা হাঁটাচলা করতে অসুবিধা হয়, অস্টিওআর্থ্রাইটিস হয়েছে, ডাক্তার অপারেশন করতে বলেছে, তাদের জন্যই এই ভিডিওটা দিলাম। একটাই অনুরোধ থাকলো, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকন টিপতে ভুলবেন না, সবাই কিন্তু শেয়ার করতে ভুলবেন না। আমি আছি দিবেন সামন্ত, আপনার বাড়ির ছেলে। প্রত্যেক মা এবং গুরুজনকে নমস্কার করে বলি, ভিডিওটা দেখুন, কমেন্টস করতে ভুলবেন না কিন্তু। ভালো থাকুন সবাই, নমস্কার।